গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি আছি আমার বাপের বাড়িতে, আর এখানে বাঁধাকপির শাক কাটছি সকালবেলা। আর এই ব্যক্তিকে বলেছিলাম কয়েকটা আলু নিয়ে আসতে, তো এই কটা আলু এনেছে পুরো জামার মধ্যে করে, হাতে করে না এনে বুকের মধ্যে ধরে এনেছে। তো অবস্থাটা দেখছো জামার কি। তো এই হলো শাক কাটছি, আর এদিকে হলো এই আলু। তো এতটা আলু আমি দেবো না, শাক সবটা দিয়ে দেবো। তো চলো এখন এই ব্লগটা এখন থেকে কন্টিনিউ চলছে। এই সকালে রান্না বান্না থেকে শুরু, বিকেলে চলে যাওয়ার কথা আছে। তো জানি না কত কি হয়, মানে সবসময় আমার কনফিউজে থাকাটা একটা অভ্যেস হয়ে গেছে, এটা আমার চলতেই থাকে। তো বাঁধাকপির শাক, বেগুন ভাজা কাটার কথা ছিল, কেটে দিলাম। আর একটা পাকা চালতা রয়েছে, লোভ লাগছে কিন্তু ইচ্ছে হচ্ছে খেতে, মনে হচ্ছে খেতে পারবো না। আর এদিকে ম্যাগি করছি, ওরা সব ম্যাগি খাবে। ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছে, আমরাও সকালের খাবার খেয়ে নিয়েছি। আর এই যে ব্যক্তিটা সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। তো এদিকে দিদি দেখো একটা গোটা মুরগি এনেছে, তো সেটাকে ছাড়িয়ে রান্নার ব্যবস্থা করছে। আর এদিকে রান্নার চাবিও দিয়েছে, তো আমি কিছুটা হেল্প করছিলাম ছাড়ানোর সময়। তারপরে মশলাটা আমি করে দিয়েছি, আর ও বাকি রান্নাটা স্নান করে এসে বসিয়ে দিয়েছে। তারপরে বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে সন্ধ্যের পর এসে এসছি কিচেনে। এসে দেখছি মাইক্রোওভেনের অবস্থাটা একদমই খারাপ, তেল ছিটে পড়ে গেছে। তো আমি তো মনে করে সবসময় ঢেকে রাখি না, কিন্তু আর কয়েকদিন থাকা হয়নি। আর এটা প্রচণ্ড তেল কাজটা হয়, যেহেতু মাইক্রোওভেনটা রান্নাঘরে রয়েছে। আর আমাদের রান্নাঘরে যেহেতু চিমনির ব্যবস্থা নেই, সেই জন্য সব জিনিসগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়, ঢেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর কি। যাই হোক, আমি কোনো রকমে এসে মাইক্রোওভেনটাকে প্রথমে পরিষ্কার করলাম, পরিষ্কার করে ঢেকে রাখলাম। তারপর রাতের ডিউটি শুরু হয়ে গেল, এখন আটা মেখে নিচ্ছি। তো এখানে বেশ দুদিন ছিলাম হাতে গোনা, একটু ভালোই দিন কাটছিল, তৈরি খাবার পাচ্ছিলাম সামনে। তো সুখের দিন বেশি দিন থাকে না, কথাই আছে। আমারও ঠিক সেরকম অবস্থা, চলে আসলাম এবার নিজের বাড়ি। আর এসে লেগে গেলাম কাজে, ঠিক আছে। তো নিজের বাড়িতে আসলে কাজ করতে হয়, এটাই বলে সবাই। তো রুটিটা আপাতত করে খাওয়াটা দিয়ে দিলে রাতের মতো ঝামেলা শেষ। তো আমার মামা শ্বশুর এসেছিলো, আবার বাপের বাড়ি থেকেও দেখা করে এসেছিলো। তো মা বললো বলে শেষে চলে আসলাম, মানে শাশুড়ি মা বললো চলে আসতে। তো আমি বিশেষ কারণেই গিয়েছিলাম অভয় ডাক্তারের ব্যাপারে। ডাক্তার দেখানোর পর আবার ডেট দিয়েছে 1 সপ্তাহ পর আবার দেখাতে। ও ঠান্ডাটা এমনই হয়েছে, লিমিট ছেড়ে গেছে। প্রায় 1 মাস ধরে ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, এখানে ঠিক হচ্ছে না। তো যার জন্য আমাকে শিশু ডাক্তার দেখে নিয়ে যেতে হলো এখানে। আর এই যে ডাক্তারটাকে দেখাচ্ছি, উনি ছোটোবেলা থেকে ওকে দেখছে। আর ওকে আগেও অনেকবার দেখিয়েছি, ওই ডাক্তারটা ওর বেশ ভালো কাজ হয়, সেই জন্য শেষ সময় আবার ওনার কাছে আমাকে ছুটতে হলো। তো যাই হোক, এইভাবেই কাটছে দিন। আর তোমাদের সামনে এখন আর সেভাবে আসতে পারছি না, মানে এখন আর এনার্জিতে কুলোয় না, জানো তো। আগে যে এনার্জিটা ছিল সে এনার্জিটা এখন আর পাচ্ছি না। আমাদের ছেলের এই অসুস্থতা আর ভালোই লাগছে না। যাই হোক, এভাবেই দিন কাটছে। তো তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আমি আছি মোটামুটি, চলে যাচ্ছে সেখানে। আর আমাদের এই ছোট্ট অভয়কে তো স্কুলে দিয়েছি, তো মাদের সাথে সেটাও সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো আমি সেই নিয়ে এখন আরও ব্যস্ত, ওকে নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে আসি, এভাবেই আমার এখন চলে, ঠিক আছে। তো যদিও ওর স্কুলে এখনো মাইন্ডটা এখনো সেট হয়নি, সেভাবে একটু কান্নাকাটি করে। তো যাই হোক, চলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এই আশাই রাখছি। তোমরা সকলে অভয়কে আশীর্বাদ করো, আর সকলে ভালো থেকো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সকলে আমার পাশে থেকো, আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করো। খুব বড় ভিডিও আমি শেয়ার করিনি, ছোটো একটা ভিডিও শেয়ার করেছি। তো চলো, টাটা, সকলের প্রতি রইল অনেক ভালোবাসা। কিছু বলবি শোনা? তুমি বলো।